হবে, কটা ফ্লোর হবে, কটা ফ্ল্যাট থাকবে, তার হিসাবে তাকে দেরি দিতে হয়। শেখ শাহজাহানের রাজত্বে ইডি হানার ঘটনায় ইডির ওপর হামলার প্রতিবাদে আজ নবদ্বীপের রাধাবাজার মোড়ে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা করা হয়। প্রসঙ্গত গতকাল সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর সেই তদন্ত করতে গেলে সেই ইডির ওপরে হামলা করে প্রায় 2000 থেকে 3000 শেখ শাহজাহান অনুগামীরা। সেই হামলা রক্তাক্ত হয় ইডির 4 জন অফিসার, এছাড়াও ভাঙা হয় ইডির গাড়িসহ সংবাদ মাধ্যমের গাড়ি। আর সেই প্রতিবাদে আজ নবদ্বীপের রাধাবাজার মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। আর একবার জানাই, শেখ শাহজাহানের রাজত্বে ইডি হানার ঘটনায় ইডির ওপর হামলার প্রতিবাদে আজ নবদ্বীপের রাধাবাজার মোড়ে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা করা হয়। প্রসঙ্গত গতকাল সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর সেই তদন্ত করতে গেলে সেই ইডির ওপরেই হামলা করে প্রায় 2000 থেকে 3000 শেখ শাহজাহান অনুগামীরা। সেই হামলা রক্তাক্ত হয় ইডির 4 জন অফিসার, এছাড়াও ভাঙা হয় ইডির গাড়িসহ সংবাদ মাধ্যমের গাড়ি। আর সেই প্রতিবাদে আজ নবদ্বীপের রাধাবাজার মোড়ে বিক্ষোভ সভা করে বিজেপির যুব মোর্চা। আবাল বৃদ্ধবনিতা সকলেই জানেন, যেগুলো কেন্দ্রীয় সংস্থা যারা দুর্নীতির কিছু মাইনরিটি হয়, মাইনরিটির প্রাণ যাবে, আর সেই মৃত্যু মিছিলে সামনে রেখে এরা যে চোরদের রানী ভোটের আগে আবার একটা নতুন খেলা খেলবে। এটাই ছিল এই রাজ্যের চোরদের রানীর মূল। আপনারা সকলেই জানেন মূল উদ্দেশ্যটা অন্য কিছু নয়। মূল উদ্দেশ্যটা ছিল এই যে শেখ শাহজাহানের নেতৃত্বে রাজ্যের মাইনরিটিদের ভুল বুঝিয়ে ইডি সিবিআইয়ের উপর আক্রমণ করা হবে। সেখানে আজকে বন্ধুগণ, আমরা কোন বাংলায় বাস করছি, যে বাংলায় কেন্দ্রীয় এজেন্সির সুরক্ষা নেই। গোস্বামী মহাশয়া আনন্দের সেদিন আপনাদের কিছু হবে না, তখন আপনাদের এই 500 টাকার খাতা কি তখন আর কোনো এসে পড়ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে তারা তাদের যে গুন্ডা বাহিনীকে সাথে নিয়ে তাদের উপর চড়াও হচ্ছে এই চোরদের বাঁচানোর জন্য। বিজেপি লড়ছে, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে যুব মোর্চা লড়বে। আপনারা সকলে জানেন, গতকালকে উত্তর 24 পরগনায় সন্দেশখালীতে ইডি সিবিআইয়ের ওপর এবং আমাদের কেন্দ্রীয় এজেন্সির উপরে কিভাবে তৃণমূলের হারমাত বাহিনীরা আক্রমণ করেছে আপনারা দেখতে পেয়েছেন টিভি পর্দায়, যে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজকে এই রাধাবাজার মোড়ে নবদ্বীপের আমাদের পথসভা। আজকে ইডি সিবিআই থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় এজেন্সি যারা রয়েছেন এবং আমাদের সেন্ট্রাল বাহিনী ফোর্স, কেউ সুরক্ষিত নয় এই বাংলায়। তো সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে? সাধারণ মানুষের কথা ভেবে এবং সাধারণ মানুষকে জানাতে চাই যে এই সরকার, এই অপদার্থ সরকার এবং হারমাত বাহিনীর সরকারকে বিতাড়িত করার জন্য এবং সাধারণ মানুষ কিভাবে এই রাজ্যে বসবাস করছে বোম বারুদের ওপরে এবং হারমাত বাহিনীর অত্যাচারিত হচ্ছে, সেই তারই প্রতিবাদ আজকে আমাদের রাধাবাজার মোড়ে কর্মসূচি। এই রাজ্যের মানুষ কোনো মতেই সুরক্ষিত নয়। সকালবেলা থেকে শুরু করে রাত্রেবেলা পর্যন্ত আপনারা টিভির পর্দায় চোখ রাখলে দেখতে পাচ্ছেন, এবং আপনারা সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপরেও আক্রমণ করা হচ্ছে। তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বোম ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদের ওপরও আক্রমণ করা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ করা হচ্ছে। তো সাধারণ মানুষ তো একটা ভাবার বিষয়, সাধারণ মানুষ কিভাবে এই রাজ্যে সুরক্ষিত? অবিলম্বে চাইছি রাষ্ট্রপতি শাসন হোক, কারণ মানুষের স্বার্থে, মানুষের কথা ভেবে যেখানে কেন্দ্রীয় এজেন্সি সুরক্ষিত না, তো মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে? এই সরকারের ওপর আমাদের আর আস্থা বিশ্বাস কিছুই নেই। তো আমরা চাইছি অবিলম্বে